বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারের এডিট অপশন দেওয়া হলো। আপনারা যারা ভুল আবেদন করেছেন সেই ভুলগুলো সংশোধন করতে পারবেন। তবে এডিট অপশন সবার জন্য কিন্তু নয়। আগে ভালোভাবে ভিডিওটা দেখবেন, বুঝবেন কিভাবে এডিট হবে, কারা এডিট করতে পারবেন, হুম, কোথায় আপনাদেরকে এডিট করাতে হবে, যেতে হবে, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো 1লা জুলাই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ছেড়েছিল, সেই দিনে অনেকেই টাকা পেয়ে গিয়েছিল এবং যারা টাকা পাননি তাদের বেশিরভাগ জনেরই পেমেন্ট রিজেক্ট হয়ে ছিল বা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল। অনেকের পেমেন্ট ফেলিয়ার হয়ে গিয়েছিল। যাদের রিজেক্ট হয়ে গিয়েছিল, অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছিল, পরবর্তী সময়ে তাদের আবারও পুনরায় ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার এবং তাদের বর্তমানে স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি লেখা চলে এসেছিল। এবার এই আন্ডার ইনকোয়ারি গুলো প্রতিটি ভেরিফিকেশন করে অ্যাপ্রুভেল দিলে তবেই কিন্তু আবার পরবর্তী সময়ে যখন টাকা ছাড়বে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। এবার এই যে আপনাদের ভেরিফিকেশন বা ইনকোয়ারি গুলো করবে তার জন্য কিন্তু পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে। পৌরসভার ক্ষেত্রে পৌরসভা দায়িত্ব নেওয়া হয়েছে। এছাড়াও অনেক জায়গায় কিন্তু বিডিও অফিস সরাসরি তারা দায়িত্ব পালন করছে। তো কিভাবে এই ভেরিফিকেশনটা হচ্ছে, আপনাদের কিন্তু যখন পঞ্চায়েতের লগইন আইডি থেকে পঞ্চায়েতের এনকোয়ারি আইডি দেওয়া হয়েছে, মানে ইনকোয়ারি অফিসারের লগইন আইডি দেওয়া হয়েছে, তারা যখন লগইন করছে ওই পঞ্চায়েতের যতগুলো আবেদন ওনাদের সিস্টেমে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার আপনার তথ্যটা যেহেতু রিজেক্ট হয়ে গিয়েছিল, বর্তমানে আন্ডার ইনকোয়ারি রয়েছে ওনাদের সিস্টেমে, আপনার তথ্যটা দেখাচ্ছে। এবার আপনার তথ্যটা ওনারা কিন্তু ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন কিভাবে করবে না করছে না, আপনার তথ্যটার উপরে যখনই ওনারা ক্লিক করছে, ক্লিক করলেই কিন্তু আপনার তথ্য চলে আসছে। এবার ডান দিকে দেখুন, এডিট ফ্যামিলি বলে একটি অপশন রয়েছে। এই এডিট ফ্যামিলি অপশনটি নতুন দেওয়া হয়েছে। কাদেরকে দেওয়া হয়েছে না হয়েছে, ইনকোয়ারি অফিসার যারা তাদেরকেই দেওয়া হয়েছে। যারা পঞ্চায়েতে কাজ করে ইনকোয়ারি অফিসার তাদেরকেই দেওয়া হয়েছে। ইনকোয়ারি অফিসার কোথায় রয়েছেন? আপনাদের পৌরসভা, আপনাদের পঞ্চায়েতে যারা এই দায়িত্ব রয়েছে, যাদের এই আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের, তাদের কাছে এই ইনকোয়ারি অফিসারের আইডি রয়েছে। তারাই এই কাগজগুলো করতে পারবে। তো আপনার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনার যখন আবেদনটা তারা ভেরিফিকেশন করবে, মানে যাচাই করবে, যাচাই করে তো পাঠাতে হবে। তো সেই সময় ওই এডিট ফ্যামিলি অপশনে ক্লিক করলে পুরো ফর্মটা খুলে যাবে। ঠিক যেই সময় আপনারা অনলাইনে আবেদন করছিলেন, যা যা অপশন ছিল সেই অপশনগুলো খুলে যাবে। এবার সেইখানে আপনার নামে বানান ভুল বা আপনার অন্যান্য আধার নাম্বার ভুল বা ভোটার কার্ডের নাম্বার ভুল, যা যা ভুল হয়েছে আপনাদের সেই বিষয়গুলো কিন্তু ওনারা সংশোধন করতে পারবেন। এবার সংশোধন করার পর নিচে আবার অপশন আসবে সাবমিট করার। সাবমিট করার পর এবার উনি কিন্তু ওখানে যে রেকমেন্ডেশন অপশন রয়েছে, ওখানে রেকমেন্ডেশন করে উনি কিন্তু সেটা ইনকোয়ারি করে পাঠিয়ে দেবেন। এবার ইনকোয়ারি করে পাঠিয়ে দেওয়ার পর আপনার আবেদনটা কিন্তু চলে যাবে বিডিও অফিসের ভেরিফাই অফিসারের যে আইডি, সেখানে চলে যাবে। ভেরিফাইং অফিসারের কাজ হবে পঞ্চায়েতের ইনকোয়ারি অফিসার যে আবেদনগুলো পাঠিয়েছে ইনকোয়ারি করে সেইগুলো ভেরিফিকেশন করা। বিডিও থেকে যখনই ভেরিফিকেশন করে দেওয়া হবে তখনই কিন্তু আপনারা আবেদন অ্যাপ্রুভ হয়ে যাবে এবং পরবর্তী সময়ে যখন টাকা ছাড়বে তখন কিন্তু আপনারা টাকা
ঢুকে যাবে, আপনার টাকা ঢুকে যাবে। তাহলে মুদ্রা কথা কি না, এডিট অপশন সাধারণ পাবলিকের জন্য ছাড়েনি। সাধারণ পাবলিক কোনোভাবেই নিজেদের ফর্ম নিজেরা এডিট করতে পারবে না। এডিটের জন্য আপনাদেরকে যেতে হবে পঞ্চায়েতে বা পৌরসভার ক্ষেত্রে পৌরসভায়, এবং ওনারা ওনাদের আইডি লগ ইন করে আপনাদের তথ্য দিয়ে সেখানে এডিট অপশন আসবে, সেই এডিট অপশনে ক্লিক করে আপনারা যেটা এডিট করতে বলবেন সেটা তারা এডিট করে দেবে। তবে আপনার মুখের কথাই তো এডিট তারা করে দেবে না। কোনো ধরুন আপনি নাম এডিট করতে চাইছেন, তাহলে আপনাকে উপযুক্ত তার প্রমাণ দেখাতে হবে। যাই এডিট করুন না কেন, তার সম্পর্কে আপনি প্রমাণ দেখাবেন, মানে ডকুমেন্টস দেখাবেন। তাই যখন এডিট করাতে যাবেন, অবশ্যই অরিজিনাল কাগজগুলো নিয়ে যাবেন। ওনারা এডিট করে যখনই সেটা সাবমিট করে দেবে, সেটা কিন্তু বিডিও অফিসের ভেরিফাইং অফিসারের আইডিতে চলে যাবে। তারা এবার যখনই অ্যাপ্রুভ করে দেবে, আপনার কিন্তু টাকা যখনই ছাড়বে পরবর্তী সময়ে ঢুকে যাবে। এইভাবেই কিন্তু এডিট অপশনটা কাজ করছে। বোঝাতে পারলাম আপনাদেরকে? তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।